তোমার বাবা মা তো ফকির, মন খারাপ করো না। বিষয়টা হলো তোমাদের সম্পর্কটা আমি মেনে নিব। তুমি যদি তোমার বাবা মাকে ছেড়ে আসতে পারতে। আপনি ভাবলেন কিভাবে যে আমি আমার শিকড়কে ভুলে যাব? কখনো না, কোনোদিনও সম্ভব না এটা। সরি আঙ্কেল, আমাকে মাফ করবেন। বাবা, তোমাদেরকে আর একটা বছরই কষ্ট করতে হবে। তারপর তোমরা দোয়া করো যাতে আমি অনেক বড় ডক্টর হয়ে বের হতে পারি। তখন তোমাদের আর কোনো কষ্ট নাই, তোমাদের আর ভিক্ষা করতে হবে না। তখন তোমাদেরকে আমি চালাবো। আর শুনো, মানুষকে না আমি বিনা পয়সায় চিকিৎসা করব, কোনো টাকা লাগবে না। মা, একটা আশায় ভিক্ষা করে তোর লেহাপড়া করে দাসি। তুই বিরাট বড় ডাক্তার হবি, এলাকার জনগণের সেবা করবি। এলাকার জনগণ তোর মুখের দিক তাকায় আছে। আমার মেয়ে কবে ডাক্তার হবো, সেবা পাবো। মা, একটা কথা মনে রাখিস, তোরে যে লেহাপড়া করে দাসি, এটা খালি আমগরটি আর না, জনগণের টাকা। মসজিদ, মাদ্রাসা, বাজার ঘাট থেকে চান্দা তুলায় তোরে লেহাপড়া করে দাসি। তোর দিক জনগণ তাকাই আছে, তুই কবে ডাক্তার হইয়া জনগণের সেবা করবি। আর একটা কথা মা, তুই বড় ডাক্তার হইয়া আমগরিবান ভুলে যাস। আর শুনো বাবা, এই যে বাড়িটা দেখতেছো না, এই বাড়ি আর থাকবে না। এই জায়গায় একদিন অনেক বড় একটা হসপিটাল হবে, আর এই হসপিটালে এসে সবাই বিনা পয়সায় চিকিৎসা নেবে। আমি তাদেরকে চিকিৎসা করব। মা, বাবা, তোমরা আমার জন্য দোয়া করো। ও মা, আমরা দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূর্ণ করে তুই যেন অনেক বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারো। জামা তোর দেরি হয়ে যেত। আচ্ছা মা, আসি। আর বাবার খেয়াল রাখো কিন্তু। যাবা, যাও, মেয়েটার লাগে ভিক্ষা করি গে, লাগবে মেলা। শোনো মা, একটু দাঁড়াও, তোমার সাথে আমার একটু পার্সোনালি কথা আছে। জি আঙ্কেল, বলেন। আসলে বিষয়টা হলো, তোমার সাথে যে কথাটা বলবো, আমি একা আসিনি, আমার সাথে ওই দেখো আমার ফ্যামিলি সবাই আসছে। আমি জানি আমার ছেলের সাথে তোমার সম্পর্ক আছে, তাছাড়া তুমি 2-1 বছর মধ্যেও ডাক্তার হয়ে বের হবে। তাছাড়া আমার তো একটা মান সম্মান আছে, আমি এলাকার চেয়ারম্যান। আর তোমার হবু শাশুড়ি যে হবে, সে কলেজের প্রিন্সিপাল। দেখো, তোমার বাবা মা তো ফকির, মন খারাপ করো না। বিষয়টা হলো তোমাদের সম্পর্কটা আমি মেনে নিব। তুমি যদি তোমার বাবা মাকে ছেড়ে আসতে পারতে, তাহলে আমাদের জন্য ভালো হতো। তোমার বাবা মা তো ফকির, তোমার বাবা মার সাথে আমি একটা মানে আমাদের ফ্যামিলির সাথে কেমন জানি হয়, যায় না, ঠিক আছে? তো তুমি একটু তোমার বাবা মাকে বলে দেখো না। আসলে আঙ্কেল, সত্যি কথা বলতে আমি আপনার কথাটা রাখতে পারলাম না। আমি আমার মা বাবাকে কখনোই ছেড়ে আসতে পারবো না। সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি যে আমার মা বাবা আমার জন্য কষ্ট করছে, এবং কি আজও পর্যন্ত সেই কষ্টই করতেছে। মানুষের দুয়ারে দুয়ারে হেঁটে হেঁটে ভিক্ষা করতেছে শুধুমাত্র আমার জন্য। আমি একদিন বড় ডক্টর হয়ে বের হব, সেই দিন আমি আমার মা বাবাকে ভিক্ষা করতে দিব না। আর আপনি ভাবলেন কিভাবে যে আমি আমার শিকড়কে ভুলে যাব? কখনো না, কোনোদিনও সম্ভব না এটা। হ্যাঁ, এটা ঠিক যে আমি আপনার ছেলেকে ভালোবাসি, কিন্তু এখন আর বাসি না। সব থেকে বড় কথা হচ্ছে আমার মা বাবা। প্রয়োজন পড়ে আমি ঘরের মধ্যে আইবুড়ো হয়ে থাকবো, তারপরেও আমার মা বাবাকে ছেড়ে আমি যাব না। শোনো মা, একটা মূল্যবান কথা শোনো। সামনে তুমি ডাক্তার হয়ে বের হবে, তোমার সামনের দিনগুলো উজ্জ্বল। অতএব তোমার বাবা মাকে ভুলে চলে এসো। শোনো, সম্পর্ক ছিন্ন করতে যদি কোনো সমস্যা হয়, কোর্ট মাধ্যমে যাবো, ওটার সমস্যা আমি দেখবো, ঠিক আছে? এই বুটুবুট করে তোমাকে সম্পর্ক ছিন্ন করে দিব। সরি আঙ্কেল,
আমাকে মাফ করবেন, আমি আপনার কথাটি রাখতে পারলাম না। চেয়ারম্যান সাহেব, আপনার জন্য চায়ের ব্যবস্থা করছি। দাও দাও দাও, ডালি দাও। নেন। যাও। নাও কি ব্যাপার আঙ্কেল, আপনারা এখানে? মা, আসলে ওনারা আইছে বাবাজির সাথে তোর একটা সম্বন্ধ নিয়ে। আঙ্কেল, আমি আপনাকে আগেই বলে দিয়েছি যে আমি আপনার ছেলের বউ হব না, কারণ যে নাকি আমার মা বাবাকে মেনে নিতে পারবে না, আমার মা বাবাকে অসম্মান করবে, তাদের ঘরের বউ হয়ে আমি যাব না। না মা, তুমি আসলে ভুল বুঝতেছো। আসলে তোমার হবু শ্বশুর তোমার পরীক্ষা করছে যে তোমার বাবা মার তুমি কতটুকু ভালোবাসো, তার জন্য এই নাটকটুকু করা হয়েছিল। বাবা মা ওনারা কি বলতেছে? মা, ওনারা তোরে বৌমা করবো কইরা পাগলা হয়ে গেছে গা। আম করে পছন্দ হয়েছে, তুই পছন্দ হইলে বিয়েটা করাই দিমু। শোনো মা, আসতাম না, তুমি আসতে বাধ্য করলে। সেই দিন যদি তুমি আমার কথাই যদি রাজি হতে, তাহলে আর আসতাম না। রাজি হওনি বলেই আজকে আমার আশা, বুঝেছো? কোনো মানুষ যদি সুখের পথ পেয়ে দুঃখের পথ ভুলে যায়, সে মানুষটি মানুষ না, সে অমানুষ। আর যে মানুষটি ভালো পথে এসে দুঃখের কথাটা মনে রাখে, সেই প্রকৃত মানুষ। অতএব তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোকে হাতছাড়া করতে চাই না। আমার ছেলে দিয়ে তোমারে আমার ঘরে পুত্রবধূ করে নিয়ে যাবো। হ্যাঁ বিআই সাহেব, তাহলে আজকের মতো উঠি। আগামী শুক্রবার দিন কিন্তু ভালো মন্দ অবশ্যই খাইয়ে যাবো। ফাইনাল ওইটাই। দাঁড়াও দাঁড়াও, অর্ধেক বিয়ে শেষ করে দিয়ে থিয়ে যায়। আইতো আকাশ, মারটা দাও। একটু পরে ধরি, এই চাটা খাও।